আজকে ছোট বড় সবার ফেভারিট ক্যারামেল পুডিং রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে মাত্র 2টা ডিম আর 1 কাপ দুধ দিয়ে আমি এই ক্যারামেল পুডিংটা তৈরি করে দেখাবো। একটা পারফেক্ট সাইজের পুডিং তৈরি হবে আর আপনারা এটা 5 জন মতো খেতে পারবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজাদি। ওয়েলকাম ব্যাক টু মাই আজাদিস কিচেন অ্যান্ড ব্লগ। তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নেই। তো পুডিং তৈরি করার জন্য আমরা প্রথমে ক্যারামেল তৈরি করে নেব। এর জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা একটু বেশি করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ক্যারামেলটা অনেক বেশি সুন্দর হয়। সাথে আমি 1 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পানি ছাড়াও এটা করে নিতে পারেন। তো পানি দিয়ে করলে আমার মনে হয় যে কালারটা একটু বেশি সুন্দর আসে, এই জন্য আমি পানি ব্যবহার করেছি। তো অনবরত নেড়ে ক্যারামেলের সুন্দর কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন এরকম কালার আসা শুরু হয়েছে, সে পর্যায়ে আরও বেশি করে নাড়তে হবে যাতে পুড়ে না যায়। যখন একটু সুন্দর গোল্ডেন কালার হয়ে যাবে, সে পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব। এটাই হচ্ছে পারফেক্ট কালার। এর থেকে বেশি কালার করা যাবে না। যদি এর থেকে বেশি কালার করে ফেলেন তাহলে কিন্তু ক্যারামেল খেতে তিতা লাগবে। এখন অন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টা বড় সাইজের ডিম। ডিম 2টা রুম টেম্পারেচারে রয়েছে। এখন মিষ্টির জন্য আমি এখানে 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে চিনিটা দুধের সাথে জাল করে গলিয়ে নিতে হবে। তবে আমি প্রেফার করব কনডেন্স মিল্ক ব্যবহার করতে, এতে করে পুডিংটা অনেক বেশি ক্রিমি হবে। এখন ফ্লেভারের জন্য আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। সব কিছু ভালো করে মিশে গেলে আমি এখানে 1 কাপ জাল করে নেওয়া দুধ দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ দুধকে জাল করে 1 কাপ করে নিয়েছি। এখন সব কিছুকে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে পুডিংয়ের পাত্রের উপরে একটা এরকম ছাঁকনি বসিয়ে দিয়েছি। এই ছাঁকনি দিয়ে আমি পুডিংয়ের মিক্সচারটাকে এরকম ছেঁকে নেব। এতে করে যদি কোনো দলা বা এর কোনো লাম্পস থাকে সেটা এই ছাঁকনিতে আটকে যাবে, তাহলে পুডিংটা অনেক বেশি স্মুথ হবে। তো এই তো আমাদের সব কিছু ঢালা হয়ে গেছে। এখন কয়েকবার ট্যাপ করে নিলাম আর পুডিংয়ের বাটির ঢাকনাটা এভাবে আটকে দিয়ে আমি এটাকে স্টিম করতে দেব 15 মিনিটের জন্য। এই 15 মিনিটের মধ্যে ঢাকনা খোলা যাবে না, একদম এভাবে ঢাকনা দিয়েই 15 মিনিট জাল করে নিতে হবে। 15 মিনিট পরে একটু ঢাকনাটা উঠিয়ে আমি চেক করে দেখব যে পারফেক্টলি কুক হয়েছে কিনা। তো আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখলাম, দেখুন একদম পারফেক্টলি কুক হয়ে গেছে আর একদম স্মুথ কাঠিটা বের হয়ে এসছে। এখন পুডিংটাকে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি এটাকে সার্ভ করে নেব। এই যে দেখুন 1 ঘন্টা পরে একদম পারফেক্টলি সেট হয়ে গেছে। পুডিংটাকে আনমোল্ড করার আগে অবশ্যই চারিদিক দিয়ে এভাবে ছুরি দিয়ে কেটে দেবেন বা চামচ দিয়ে কেটে দেবেন। এতে করে পুডিংটা আনমোল্ড খুব পারফেক্টলি হয়ে যাবে। এখন যে পাত্রে সার্ভ করবেন সেই পাত্রটা পুডিংয়ের বাটির উপরে বসিয়ে দিয়ে উল্টে দিতে হবে। এই তো দেখুন পারফেক্টলি পুডিংটা বের হয়ে এসেছে আর মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে। তো আমার এই রেসিপি ফলো করে বানালে ইনশাআল্লাহ আপনাদের পুডিংটা অনেক বেশি পারফেক্ট হবে। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যদি ঝটপট ইনস্ট্যান্ট পুডিং তৈরি করতে চান তাহলে সেই রেসিপির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা যে চেক করে আসতে পারেন, ইনশাল্লাহ সেটাও খুব পছন্দ হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন।